বিজেপি নেতা দিলীপ ঘোষ এক টিভি চ্যানেলে বসে বিজেপি পার্টিরই বিরাট বড় সর্বনাশ করে দিল। কারণ বিজেপি নেতা দিলীপ ঘোষকে নরেন্দ্র মোদী যেই কথা বলতে মানা করেছিল, টিভি চ্যানেলে বসে মহিলা সাংবাদিককে ঠিক সেই কথাই বলে ফেলেছে বিজেপি নেতা দিলীপ ঘোষ। আর বিজেপি নেতা দিলীপ ঘোষ যেই কথা বলে ফেলেছে তাতেই নরেন্দ্র মোদী এবং বিজেপি পার্টির পুরোপুরি 12টা বেজে গেল। তো চলুন এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন যে নরেন্দ্র মোদীর মানা না শুনে বিজেপি নেতা দিলীপ ঘোষ এই টিভি চ্যানেলে ঠিক কি বলে ফেলেছে, তাতে নরেন্দ্র মোদী এবং বিজেপি পার্টি এখন কত বড় বিপদে পড়ে গেল। এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখলেই প্রমাণ পেয়ে যাবেন। জগন্নাথ দেবের মন্দির দর্শন করতে যাওয়া, আয়োজক ছিলেন মুখ্যমন্ত্রী, না কেউ মুখ্যমন্ত্রীর নাম নিচ্ছে, না কেউ জগন্নাথ দেবের নাম নিচ্ছে, সবাই পড়ে গেছে দিলীপ ঘোষের পেছনে। কেউ কি এর আগে মন্দির যায়নি, না কেউ কি দর্শন করেনি, না কেউ মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেনি। হঠাৎ এই ধরনের কেন শুরু হয়ে গেছে? আমি বলেছি যে অপেক্ষা করুন, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ। গত বছর অনেক লোক চালালো যে 21 জুলাই নাকি দিলীপ ঘোষ জয়েন করবে। তারপর হলো না, মাঝখানে আবার কবে একটা ডেট এসেছিলো, আবার সেদিন 30 তারিখ নাকি জয়েন করবে, আবার বলছে 21 তারিখ। কবে জয়েন করবে, সে কোন তিথিটা সুন্দর বোঝা যাচ্ছে না। তারিখ পে তারিখের রাজনীতি না, এটা লোকে বোর হয়ে গেছে। সবাইকে ছেড়ে আপনার নাম নিয়ে এত জল্পনা কেন হচ্ছে? একটা টিআরপি বাড়ে, আপনি আমাকে ডেকেছেন, আপনার টিআরপি বাড়ে। যারা যারা স্টেটমেন্ট দিচ্ছেন দেখুন, তার অনেক লোক তাদের মুখ ভুলে গেছিলো, এই সুযোগটা তেড়ে ফুড়ে উঠে দিলীপ ঘোষের নামে বলে একটু টিআরপি বাড়িয়ে নিচ্ছে। আর আমি ধন্যবাদ দিচ্ছি, আমারও টিআরপিটা একটু বাড়ছে। বিজেপি নেতারা বিভিন্ন ইস্যুতে সাম্প্রতিককালে যেভাবে তৃণমূলকে আক্রমণ করছে, অনেকেরই মত আপনার ঝাঁঝ অনেক কম। কোনো নির্দিষ্ট কারণ আছে? মানে এই আপনি আর এখনকার আপনির অনেক তফাৎ। আমি ঝাঁঝের কম্পিটিশন কোনোদিনই করিনি। যখন আমার পার্টিতে অন্য কোনো নেতা ছিল না, মুখ যাকে আপনারা দেখাবেন, আমার নেতার অভাব নেই, অনেকদিন ধরে পার্টি চলছে, করেছেন, কিন্তু তারা সেইভাবে মানুষের মনকে আকৃষ্ট করতে পারেনি বলে পার্টি বাড়েনি। তারা তো নেতৃত্ব করেন, তারা তো পার্টিটা দাঁড় করে রেখেছিলেন, সেখানে জল ঢেলেছি, লড়াই করে আমরা সেই পার্টিকে এগিয়ে নিয়ে গেছি, সবার অবদান আছে। যে কর্মীদের চাঙ্গা করতে আপনি এরকম গরম গরম কথা বলতেন এতদিন, তাদের কাছে আপনার কোথাও একটা সমস্যা তৈরি হবে না? বিশ্বাসযোগ্যতা নেই, ওই ভাষাই বলতে এরকম নয়। দেখুন, মানুষের পাল্টায় তো ভূমিকা। একটা মানুষ, একজন ছেলে বিয়ে করেনি, বিয়ে হলো সে স্বামী হয়ে গেল, ছেলে হলো সে বাবা হয়ে গেল, তার বোনের বাড়ি গেলো সে মামা হয়ে গেল, কিছুদিন পরে ঠাকুরদা হয়ে গেল। তো ভূমিকা তো পাল্টায়, ভূমিকার সঙ্গে ব্যবহারও পাল্টায়। এখন বিজেপিতে দিলীপ ঘোষের ভূমিকা কি? ভূমিকা হচ্ছে মোটামুটি আপনি এক্সট্রা প্লেয়ার বলতে পারেন। যেখানে কেউ ফ্লপ করলে আমাকে পাঠায়, যেমন আমার সভাপতি বললেন যে মালদাতে মোথাবাড়িতে যে ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে প্রতিবাদ হবে, ডিএম অফিস ঘেরাও হবে, আপনি যান। তো আমার সভাপতি আমাকে আদেশ করলেন, ওখান থেকেই বললেন, আমি চলে গেলাম মালদায়। আর যেদিন থেকে করে ফিরছি সেদিনই দাঙ্গা শুরু হলো, এবং রাত্রেবেলা আমি তার ভিতর দিয়ে এলাম, সে আগুন জ্বলছে তখন। পরে ওখানকার লোকেরা বলছেন, কর্মীরা, যে দিলীপ আপনাকে আসতে হবে, কারণ আমি সেদিন বসে বসে ওদের কাছে ফোন ধরে বিএসএফকে ফোন করে এনে লাগিয়ে করে রাত অবধি ছিলাম, তোর যেতে হবে। তো আমি গেলাম জঙ্গিপুরে, রাত্রে থাকলাম, পরের দিন চা চক্র করলাম, হাঁটলাম, তারপরে সভা করলাম, তারপরে ফিরে এলাম। তো আমি যেখানে যাহাকাম ওহাহাম, তো যেখানে মনে হয় যে আমার প্রয়োজন আছে